নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপ। প্রিয় দর্শক, থাইল্যান্ডে 3 এবং 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে প্রস্তাবিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বর্তমান যে সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বৈঠকের কোনো সম্ভাবনা কিন্তু ছিল না। কিন্তু কেন হঠাৎ তাদের মধ্যে বৈঠক হলো? যে সম্মেলন, বিমস্টেক সম্মেলনে আমরা দেখেছি পাশাপাশি আসন থাকা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী এক প্রকার মুখ ফিরিয়েই ছিলেন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের থেকে। আমরা তখনই ভেবেছিলাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কে শীতলতা এসছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বজায় রয়েছে, আগামী দিনেও কি চলবে এরকম, তার কি পরিবর্তন আসতে চলেছে কিনা, যে জিনিসটা আমরা দেখেছি ঠিক তার পরেই কি এমন জাদু ঘটলো বা কি এমন ঘটনা প্রবাহ হলো যার কারণে বাংলাদেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি বৈঠক হলো। এই বৈঠকগুলো কিভাবে হলো তার একটু ব্যাখ্যা দিই। সফর সঙ্গী মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী খলিলুর রহমান এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এদের মধ্যে যে একটি বৈঠক হয় সেখানে খলিলুর রহমান আপ্রাণ চেষ্টা করেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক করিয়ে দেওয়ার জন্য। তিনি কতগুলি যুক্তি পেশ করেন। এস জয়শঙ্করও কিছু বার্তা সেখানে রাখেন যে ভারতবর্ষ আজ কেন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেন সম্পর্কের মধ্যে শীতলতা এসেছে, ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতন, সেই সঙ্গে হিন্দুদের আইকন, সনাতনী আইকন বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে এক প্রকার আটকে রাখা হয়েছে, জেলবন্দি রাখা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে অস্থির গণতান্ত্রিক কোনো পরিবেশ না, রাজনৈতিক পরিবেশ না থাকার কারণে কিন্তু এই জিনিসটা দেখা গেছে। অতএব এগুলোর যদি কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায় সেক্ষেত্রে ভারতবর্ষ ভেবে দেখতে পারে বৈঠক করা যায় কিনা। এর সঙ্গে আরেকটি কথা জয়শঙ্কর জুড়ে দেন, চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনূস যে বক্তব্য বলেছেন, ভারতবর্ষের চিকেন নেক বা উত্তর পূর্বের 7টি রাজ্য নিয়ে মন্তব্য করেছেন। এই মন্তব্য কিন্তু ভারত মনে করেছে অনভিপ্রেত। কেন? এই মন্তব্য করার কোনো অধিকার ওনার নেই। আমাদের সমুদ্র সীমা থাকতে পারে, না থাকতে পারে, আমাদের স্থলপথে বাণিজ্য হোক বা না হোক সেটা আমাদের বিষয়, কিন্তু চিকেন নেক নিয়ে চীনে গিয়ে কথা বলা এটা তো বাস্তবোচিত নয়। সেখান থেকে খলিলুর রহমানের যে বক্তব্য এসছে যে একটি বক্তব্য একটি রাষ্ট্রপ্রধান বলে দেওয়ার পর সেটা ফেরলে তার সম্মানের হানি হয়, অতএব এই বিষয়ে যেটা বলার সেটা উনি বৈঠকে বলবেন। সেই বৈঠকে আমরা যেটা দেখলাম যে প্রস্তাবিত বৈঠকে কিন্তু ইউনূস সরকারের দ্বারা এই চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের সনাতনী আইকন, সেই আইকনকে ছেড়ে দেওয়ার বিষয়ে এক প্রকার সহমত হয়েছে এবং বাংলাদেশে দ্রুত কিভাবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং এই যে সনাতনী নির্যাতন, সনাতনীদের উপর যে বাংলাদেশে নির্যাতন চলছে সেই নির্যাতন কিন্তু বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে, না হলে ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলা, বাংলাদেশের প্রতি ভারতবর্ষের সুসম্পর্কে চলা সম্ভব হচ্ছে না। এস জয়শঙ্কর কিন্তু বারবারই বাংলাদেশের সঙ্গে একটু সম্পর্ক রেখে চলার পক্ষপাতী। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্করের সঙ্গে বারংবার কিন্তু বৈঠক হয়েছে। সেখানে বারবার জয়শঙ্করের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আপনারা গণতান্ত্রিক পরিবেশগুলো তৈরি করুন, সনাতনীদের মানুষদের উপরে যে অত্যাচার, যে লুণ্ঠন, যে নিপীড়ন নেমে এসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, সনাতনীদের জীবনকে সুরক্ষিত করুন, সেই সঙ্গে সনাতনীদের আইকন চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিন এবং দেশে
দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করুন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে, এটাই কিন্তু বারবার এস জয়শঙ্কর বোঝানোর চেষ্টা করেছেন। সেই জন্য ব্যাংককে প্রস্তাবিত বৈঠকের কোনো রকম আলোচনা ছাড়াই বৈঠক হওয়ার কোনো রকম সম্ভাবনা ছিল না, কিন্তু তা সত্ত্বেও বৈঠকটি হলো। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছেন যে সংখ্যালঘু নিপীড়ন করবে চলবে, ভারতবর্ষ বসে বসে সহ্য করবে, এটা কিন্তু ভারতবর্ষ মেনে নেবে না। সনাতনী আইকন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রাখবেন বিনা বিচারে, এটাও কিন্তু ভারতবর্ষ মেনে, তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। এবং চীনে গিয়ে যে কথা বলেছেন ভারতের চিকেন নেক এবং উত্তর পূর্ব রাজ্য নিয়ে, এই মন্তব্য কিন্তু সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা যেন কোনোভাবে এই মন্তব্যকে সমর্থন করছি না। আপনারা ভবিষ্যতে আর এই ধরনের কথাগুলো বললে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর উন্নতি হবে না, বরং অবনতি হবে। এই বার্তা কিন্তু নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আগামীতে এভাবেই কিন্তু চলবে। তাই এই বৈঠকটি আমরা অবাক হয়েছি যে হঠাৎ করে বাংলাদেশের উপদেষ্টার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির বৈঠক, এটা অবাক করেছে আমাদেরকে। কিন্তু এর পিছনের কারিগর ওই খলিলুর রহমান আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এরা কিন্তু মূল কারিগর। কিন্তু ভারতবর্ষ তার বক্তব্য মোহাম্মদ ইউনূসকে স্মরণ করে দিয়েছে যে আপনি রাজধর্ম পালন করুন, ওপারে সনাতনীরা অত্যাচারিত হবে, ভারতবর্ষ বসে বসে সহ্য করবে, এটা কিন্তু হতে পারে না। বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখবেন, এটাও কিন্তু ভারতবর্ষ মেনে নেবে না। এবং একটা গণতান্ত্রিক টালবাহানার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলবে, ভারতবর্ষ সুসম্পর্ক বজায় রাখবে, এটাও কিন্তু ভারতবর্ষ করতে পারবে না। তাই আপনাদের সর্বদলীয় অংশগ্রহণের ভিত্তিতে যে গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসবে, তাকে ভারতবর্ষ সম্মান জানাবে। সকল দল যেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু ভারতবর্ষের থেকে চাপ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এবং দেখা যাক এই মোদিজি এবং ইউনূসের বৈঠকের পরে কিভাবে বাংলাদেশ নিজেদেরকে শুধরে নেয় বা পরিবর্তন করে, সেটাই এখন দেখা। আজকের প্রতিবেদন দর্শক এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।